ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আপনাদের পূর্ব ভিডিওতে আমি ইসলামী ব্যাংকগুলো সমন্বিত 5টি ব্যাংক হিসেবে আত্মপ্রকাশ করছে তাদের ডিপোজিট রেট কী হবে, ঋণ যারা নিজের কী হবে বা কীভাবে পরিচালিত হবে সেই বিষয়গুলো জানার চেষ্টা করছি। আজকে আসলে বলবো যে এই সমন্বিত 5টি ইসলামী ব্যাংকের মোট মূলধন কত হবে। সেই মোট মূলধন হবে 35,000 কোটি টাকা, যা বাংলাদেশের সবচেয়ে বেশি মূলধন নিয়ে ব্যাংকটি আত্মপ্রকাশ করছে। এই 35,000 কোটির মধ্যে প্রায় 20,000 কোটি টাকায় সরকার বিনিয়োগ করছে, বাকি 15,000 কোটি টাকা অন্যান্য উৎস থেকে সম্মিলিত কালেক্টেড হবে। কেন এত বড় বিনিয়োগ সরকার করছে? এর মূল কারণ হলো বাংলাদেশের কিছু বড় গ্রুপ ইতিমধ্যেই এই ব্যাংকগুলোতে যে ঋণ গ্রহণ করেছে সেগুলো সম্পূর্ণরূপে খেলাপি হয়ে গেছে, কোনো টাকা ফেরত আসছে না। এই যে টাকা, সম্পূর্ণ টাকা যে খেলাপি হয়ে গেছে, এই টাকাগুলো কার? আপনাদের সেটা সবার আগে জানতে হবে। এই টাকা আসলে বিভিন্ন ব্যক্তির ছোটো ছোটো বিনিয়োগ, ছোটো সঞ্চয় থেকে এই টাকাগুলো বিনিয়োগ করেছে। তাহলে এই যে লক্ষ লক্ষ গ্রাহকের অনেক কষ্টে উপার্জিত টাকা যে তারা ব্যাংকে জমা রেখেছে, সেই টাকা থেকে বড় গ্রুপগুলো টাকাগুলো তছরূপ হয়ে গেছে, সেই টাকা ফেরত আসছে না। তখন এই পুরা ব্যাংকিং সেক্টরকে ঠিক করার জন্য এবং লক্ষ লক্ষ গ্রাহকের ছোট্ট যে জমাকৃত টাকাগুলো ফেরত দেওয়ার জন্য সরকার এই ব্যবস্থাটি গ্রহণ করেছে এবং ব্যাংকিং সেক্টরটিকে একটি সিস্টেমের ভিতরে নিয়ে আসার জন্যই এই 5টি সমন্বিত ইসলামী ব্যাংক, সমন্বিত 5টি ইসলামী ব্যাংকে সম্মিলিত ইসলামী ব্যাংক লিমিটেড হিসেবে আত্মপ্রকাশ করিয়েছে, যাতে করে পুরা ব্যাংকিং সিস্টেমটি একটি প্রসেসের মধ্যে চলে আসে এবং এই ব্যাংকগুলো যাতে এই ব্যাংকগুলোতে যারা ডিপোজিট করেছে তাদের ডিপোজিটরি টাকাগুলো যাতে ফেরত পায়, সেই কারণে এই প্রসেসটি নেওয়া। এবং এই ব্যাংকটি হবে বাংলাদেশের সবচেয়ে বড় ব্যাংক, যেখানে হাজারো ব্রাঞ্চ থাকবে এবং পূর্বের মতোই ব্যাংকগুলো কার্যক্রম চালিয়ে যাবে। আমি পরবর্তী ভিডিওতে আরও এই ব্যাংকগুলো, ইসলামী ব্যাংক বা ব্যাংক রিলেটেড কোনো বিষয় থাকলে আমি আবার আসবো। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। হাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি রাজিবুল মনির ঝুটন। আপনাদেরকে আজকে যে বিষয়টি বলবো সেটা হলো মার্জারকৃত 5টি ব্যাংকে যাদের লোন নেওয়া ছিল এবং যারা এলসি ওপেন করেছিলেন অথবা এলসি ওপেন করবেন অথবা যারা ব্যাংক গ্যারেন্টি প্রদান করবেন, এই সার্ভিসগুলোর কী হবে সেই বিষয়টি আমি জানাবো। প্রথম কথা হলো যারা লোন নিয়েছেন তাদের ব্যাপারে আর তাদের কোনো আসলে সমস্যা নেই। তারা শুধু যদি সঠিক সময়ে পেমেন্টটি করে যান, আপনার কিস্তি যদি প্রদান করেন, তাহলে এই ব্যাংকগুলো যে খারাপ অবস্থা আছে সেখান থেকে উত্তোলন হবে। তার মানে যারা লোন নিয়েছেন তাদের কোনো সমস্যা নেই। যারা ঋণপত্র বা এলসি ওপেন করেছেন তাদের যদি শর্ত অনুসারে যদি সব কিছু ঠিক থাকে, তাহলে আপনার এলসি আসলে আপনার টাকার এলসির মার্জিন যতটুকু রেখে ওপেন করেছেন বাকি টাকা জমা দিলে আপনার এলসিও সেটি কী হয়ে যাবে, সেটিও এলসির ক্লিয়ার করতে আপনার কোনো প্রবলেম নাই। তার মানে আপনার যারা লোন নিয়েছেন তাদের আগের মতোই কার্যক্রম চলবে এবং ব্যাংকিং সম্মিলিত 5টি ব্যাংক যখন সম্মিলিত ইসলামী ব্যাংক লিমিটেড আত্মপ্রকাশ করছে এবং প্রশাসকরা যেহেতু জয়েন করে ফেলছে, খুব সহসাই সেই ব্যাংকগুলো সঠিকভাবে পরিচালনা হওয়া শুরু করবে। সেই আশা করছি আপনারা এই ব্যাংকগুলোতে ব্যাংকিং কার্যক্রম চালান, ব্যাংকিং ব্যবস্থাকে সচল রাখুন, অর্থনীতি চাকাকেও সচল রাখুন। ইনশাল্লাহ খুব দ্রুততর সময়ই এই ব্যাংকগুলো ভালো অবস্থায় ফিরে আসবে। সেই প্রত্যাশা রেখে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।